আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ স্পেশাল খাসির মাংস রান্না করে দেখাবো। এর জন্য খাসির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকেই। মাংসটা আমি হলুদ, লবণ, মরিচ ও আদা রসুন বাটা আর একটি স্পেশাল মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। গরুর মাংস কিংবা খাসির মাংস যে কোনো মাংসই হোক না কেন, যদি একটু ম্যারিনেট করে রাখেন তাহলে সেই মাংসটা খেতে বেশি ভালো লাগে। মাংসটা রান্না করার জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। মাংসটা ম্যারিনেট করার সময় আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছিলাম। এর জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 3টা এলাচ ও 3 টুকরো দারুচিনি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি সবগুলো মশলা একটু পরিমাণে কম ব্যবহার করছি, যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম বেশি মশলা দিয়ে, সেই জন্য আমি কম মশলা ব্যবহার করছি। এবার আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভেজে নিব। মশলাটা কষানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা ও স্বাদ মতো লবণ। আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা ম্যারিনেট করার সময় বেশি ব্যবহার করেছি, তার জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করব না। এবার আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি মশলাটার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মাংসটা আমি 6 বার কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব কাঁঠাল বিচি। আমি পরিষ্কার করা কাঁঠাল বিচি দিয়ে দিলাম। কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার বাসার সবাই কাঁঠাল বিচি দিয়ে মাংস খেতে পছন্দ করে, সেই জন্য আমি এখানে কাঁঠাল বিচিটা ব্যবহার করছি। কাঁঠাল বিচিটা দিয়ে আমি একবার কষিয়ে নিব, কারণ আমি আগেই অনেকবার মাংসটা কষিয়েছি, আর অতিরিক্ত কষালে কাঁঠাল বিচিটা বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, একবার কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। অনেকে আছেন অল্প মাংস কষানোর পরেই মাংসটা পুরোপুরি রান্না করে ফেলেন, তাতে হচ্ছে মাংসটা খেতে বেশি ভালো লাগে না। মাংসটা যত বেশি কষাতে পারবেন মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে। মাংসটা রান্না হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংসটা আমি কষাতে কষাতে হালকা সেদ্ধ করে নিয়েছি, এর জন্য আমি পরিমাণে একটু পানি কম ব্যবহার করছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিব। দেখুন, মাংসটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করার পরে মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। অনেকে ভাবতে পারেন যে আমি এখানে তো মাংসটা অনেক ঝোল রেখেছি, কিন্তু আমি এখানে কাঁঠাল বিচি ব্যবহার করেছি। কাঁঠাল বিচিতে একটু ঝোলটা টানবে, সেই জন্য আমি পরিমাণে একটু ঝোলটা বেশি রেখেছি। অনেকেই অনেকভাবে খাসির মাংস রান্না করেছেন, এইভাবে কাঁঠাল বিচি দিয়ে একবার খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজার। দেখুন, মাংসটা খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। মাংসটা কতটা লোভনীয় ও কতটা মজার দেখলেই বুঝতে পারবেন। খাসির মাংস রান্নাটা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, রুটি কিংবা পরোটা তার সাথেও খেতে ভালো লাগবে। ঈদে এরকমের যদি একটি খাসির মাংসের রেসিপি থাকে তাহলে অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। কে কে এরকমের খাসির মাংস দিয়ে কাঁঠাল বিচি রান্না করে খেয়েছেন কমেন্টসে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।